হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ কিংবা ক্লাস 12-এর অনেক চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও, তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 19টা পার্ট আপলোড করেছি। এটা হবে এই চ্যাপ্টারের 20 নম্বর পার্ট। যদি এই আগের 19টা পার্ট পরপর দেখতে চাও তো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলো আজ 17 দাগ থেকে শুরু করা যাক। কী বলছে? ইন্টিগ্রেশন 3x ইন্টু cos কিউব এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো, আমরা কি জানি, লগারিদমের নিয়ম অনুযায়ী এম একটা সংখ্যা মনে করো, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এ টু দি পাওয়ার লগ, এই লগের বেসটা কী হবে, এ হবে এম। তার মানে কি, যেটার পাওয়ারে নিয়ে যাব লগের বেস যেন সেটা হয়ে যায়। তাহলে আমরা জানি কি, এই ইন্টিগ্রেশন বলো বা অবকলন বলো, লগের বেস কী হয়, ই। তার মানে কি আমাকে লগের বেস কত রাখতে হবে, ই। তাহলে এখানে লগের বেস যত থাকে এখানে সেই জিনিসটার পাওয়ার নিতে হয়। তাহলে কি, আমি এখন এই 3 টু দি পাওয়ার এক্সটা কি লিখবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ, এখানে ই আছে, এখানে ই আছে, লিখিনি শুধু, ঠিক আছে, লগ ই টু দি ই বেস আছে 3 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ইন্টু। এবার দেখো, আমরা জানি cos 3x সমান কী হয়, 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। তাহলে এখান থেকে cos কিউব এক্স সমান কি লিখতে পারি, 1/4 ইন্টু cos 3x প্লাস 3 cos x। তো সেটাই লিখেছি dx। তাহলে সমান 1/4 তোমরা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ উইথ বেস ই 3 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কি হয়, এক্সটা সামনে চলে আসে লগারিদমের নিয়ম অনুযায়ী। তাহলে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 3 ইন্টু cos 3x প্লাস 3 cos x dx। কারণ কি 1/4 কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়েছি। তাহলে সমান 1/4 ইন্টু ই টু দি পাওয়ার, দেখো এক্স ইন্টু লগ 3 যা, লগ 3 ইন্টু এক্স একই ব্যাপার। গুণের ক্ষেত্রে তো এটা কোনো ব্যাপার না, গুণের ক্ষেত্রে 5 ইন্টু 2 যা, 2 ইন্টু 5 একই ব্যাপার। কারণ কি এখন এই এক্স আর লগ 3 এর মধ্যে গুণের সম্পর্ক, অতএব আগে পরে লিখলে কোনো ব্যাপার না। তাই লিখেছি ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স ইন্টু cos 3x প্লাস 3 cos x dx। এবার আমি কী করছি, এই ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স এদের সাথে গুণ করে দিচ্ছি। তাহলে কি লিখবো, 1/4 ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স cos 3x প্লাস ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স 3 cos x dx। এবার আমি কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে প্রথমটার জন্য কি লিখতে পারি, 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স cos 3x dx প্লাস, এখানে 3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে আর এখান থেকে আসবে 1/4। তাহলে 3 ইন্টু 1/4 কত হবে, 3/4 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স cos x dx। এবার দেখো, আমরা একটা ফর্মুলা জানি, প্রথমেই জেনেছিলাম এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos bx dx সমান কত হয়, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ cos bx প্লাস বি সাইন bx প্লাস সি। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো তো এইটার এটা সেম জিনিস না, এখানে এ আছে, এখানে এখানে লগ 3 আছে, এখানে এ আছে। তার মানে কি এর পরিবর্তে যদি লগ 3 বসাবো এখানে, আর এখানে cos 3x, এখানে বি আছে, তার মানে কি এখানে এই জায়গায় কী করবো, বি এর জায়গায় 3 পুট করবো। তাহলে কি ডান পাশেও তাহলে এর জায়গায় কত পুট করবো, লগ 3, আর বি এর জায়গায় কত পুট করবো, 3। তাহলে আমরা এই জিনিসটার ভ্যালু পেয়ে যাবো। তাই লিখছি প্রথম ক্ষেত্রে, মানে কি এই পার্টটার জন্য একের উভয় পক্ষে এ ইকুয়াল টু কত পুট করবো, লগ 3, আর বি ইকুয়াল টু 3 বসিয়ে পাই। আর সেকেন্ড ক্ষেত্রে কী করবো, এটার সাথে যদি এটাকে ইকুয়াল করতে হয় তাহলে এর জায়গায় কত পুট করতে হবে, লগ 3, আর বি এর জায়গায় কত পুট করতে হবে, 1। কারণ cos x, তার মানে কি cos 1 ইন্টু এক্স, তার মানে বি এর জায়গায় 1 পুট করবো। তাই করছি দ্বিতীয় ক্ষেত্রে, মানে এই পার্টটার জন্য 1 এর উভয় পক্ষে এ ইকুয়াল টু লগ 3 অ্যান্ড বি ইকুয়াল টু 1 বসিয়ে পাই। চলো এবার করি। তাহলে প্রথমটার ভ্যালু কত পাবো, 1/4 ইন্টু কী করবো, এই ডান পাশে বসাবো, কারণ বাম পাশেরটা তো এখানে দিয়ে দিয়েছে, এবার ডান পাশের ভ্যালুটা আমার বের করতে হবে। তাহলে 1/4 ইন্টু ই টু দি পাওয়ার, কারণ কি এখানে 1/4 ছিল, তাহলে এই 1/4 লিখলাম, আর এটার ভ্যালু এই পাশ থেকে পেয়ে যাবো। এর জায়গায় কত পুট করবো, লগ 3, আর বি এর জায়গায় 3, তাই পুট করো। তাহলে ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি লগ 3 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কী পাবো, এ cos bx, তার মানে কি লগ 3 ইন্টু cos 3x প্লাস বি সাইন bx, তার মানে কি 3 ইন্টু সাইন 3x। এটা কী হলো প্রথম পার্টটার জন্য। এবার সেকেন্ড পার্টটা চলে আসবো। তাহলে 3/4 ইন্টু সেকেন্ড পার্টে কী ছিল, 3/4 ইন্টু, এবার এই জিনিসটা ভ্যালু কোথা থেকে পাবো, এখান থেকেই পাবো। কত পুট করতে হবে, এই পাশে এ ইকুয়াল টু লগ 3 আর বি ইকুয়াল টু 1 পুট করলে এটা চলে আসবে। তাহলে ডান পাশে এর ভ্যালু কত পাবো, এই ডান পাশে কত পুট করবো, এ ইকুয়াল টু লগ 3 আর বি ইকুয়াল টু 1, তাহলে তাই পুট করছি। তাহলে কত পাচ্ছি, 3/4 ইন্টু প্লাস ছিল, তাহলে প্লাস 3/4 ইন্টু ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্স বাই লগ 3 হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, কারণ কি এই সেকেন্ড পার্টটার জন্য বি ইকুয়াল টু 1 পুট করছি আর এ ইকুয়াল টু লগ 3 রাখছি, ইন্টু এ cos bx, তার মানে কি log 3 ইন্টু cos x, 1x মানে কি শুধু x, প্লাস বি ইন্টু সাইন bx, তার মানে কি 1 ইন্টু সাইন x প্লাস সি।
এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করো। তাহলে ফার্স্ট পার্টটার জন্য মানে এই উপরে পার্টটার জন্য কী পাবো, 1/4 ইন্টু লগ 3 ইন্টু এক্সটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স। কারণ কি, এই যে লক্ষ্য করো 3 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে তো লিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 3। তার মানে কি এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 3 পরিবর্তে লিখে দিতে পারি 3 টু দি পাওয়ার এক্স, কারণ এটার থেকে এটা যদি আসে তাহলে এটার থেকে নিশ্চয়ই এটাও আসে। তাহলে এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 3 পরিবর্তে কত লিখবো, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 3 ইন্টু কস 3x প্লাস 3 সাইন 3x প্লাস এবার নিচেটার জন্য প্লাস 3/4 ইন্টু এটাও সেম জিনিস ই টু দি পাওয়ার লগ 3 ইন্টু এক্সটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স বাই লগ 3 হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা কত পাবো লগ 3 ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স, কারণ এই যে লগ 3 ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা তা কী বলছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 2x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো এখানে দেখো তিনটে জিনিস গুণ আকারে চলে এসছে, কিন্তু আমরা আংশিক সমকলনে কী করি, দুটো জিনিসের গুণফল রূপে প্রকাশ করি। তাহলে কি এই সাইন এক্স ইন্টু সাইন 2xটাকে আমরা কীভাবে লিখতে পারি লক্ষ্য করো, আমরা কি জানি 2 সাইন এ ইন্টু সাইন বি সমান কী হয় কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো এই ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু তাহলে 2 সাইন ইন্টু সাইন বি আনতে হবে, তার মানে কি একটা 2 গুণ করতে হবে, তাহলে একটা 2 গুণ করলাম। তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটি হাফ গুণ করে দিয়েছি। তাহলে এখন এই হাফ কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 2xটা সাইন 2x ইন্টু সাইন এক্স একই ব্যাপার, আগে পরে গুণ করলে তো কোনো ব্যাপার নেই ডিএক্স। তাহলে এখন 2xটাকে এ মনে করো আর এক্সটাকে বি মনে করো, তাহলে কী হবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে কী ফর্মুলা হচ্ছে কস 2x মাইনাস এক্স মাইনাস কস 2x প্লাস এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার ভ্যালু কস এক্স মাইনাস কস 3x ডিএক্স। এবার আমি কী করছি ই টু দি পাওয়ার এক্স এদের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে সমান সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস 3x ডিএক্স। এবার আমি প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করছি ইন্টিগ্রেশন করছি, হাফও গুণ করে দিচ্ছি একসাথে সমান সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস 3x ডিএক্স। এবার দেখো আমরা সবাই এই ফর্মুলাটা জানি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স সমান এর ভ্যালু কত হয় ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স প্লাস সি। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার এটাকে যদি আমি সলভ করতে চাই বা এর ভ্যালু যদি আমি বার করতে চাই, তাহলে এই দেখো এখানে এ ইকুয়াল টু কত পুট করতে হবে 1, আর এখানেও বি ইকুয়াল টু কত পুট করতে হবে 1, বি ইকুয়াল টু কত পুট করতে হবে 1। তাহলে এই পাশেও তাহলে আমি এ ইকুয়াল টু 1 পুট করবো আর বি ইকুয়াল টু 1 পুট করবো, তাহলে এই জিনিসটার ভ্যালু পেয়ে যাবো। সেম জিনিস এই জিনিসটার ভ্যালু যদি আমাকে বার করতে হয়, তাহলে এখানে এক্সের আগে কত আছে 1, তাহলে এখানে এর জায়গায় কত পুট করবো 1, আর বি এর জায়গায় এখানে কত আছে এখানে 3 আছে, এখানে বি এর জায়গায় তাহলে কত পুট করবো 3 আছে 3 পুট করবো, দ্যাট ইজ তাহলে আমি এই জিনিসটার ভ্যালু পেয়ে যাবো। তাহলে এই পাশেও আমি এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 3 পুট করবো এইটার জন্য। তাই আমি তাই লিখে নিচ্ছি প্রথম ক্ষেত্রে মানে এই পার্টটার জন্য একের উভয় পক্ষে এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 1 বসিয়ে পাই, আর এই পার্টটার জন্য মানে দ্বিতীয় ক্ষেত্রে একের উভয় পক্ষে এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তো এবার বসাও, তাহলে সমান সমান হাফ আগের থেকে ছিল ইন্টু ই টু দি পাওয়ার 1x মানে ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 1 কস এক্স প্লাস 1 ইন্টু সাইন এক্স মাইনাস এই যে মাইনাস হাফ ইন্টু এবার এই পার্টটার জন্য করছি এই পার্টটা, তাহলে কত পুট করবো এর জায়গায় 1 আর বি এর জায়গায় 3, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু এ কস বি এক্স, তার মানে কি লিখবো 1 ইন্টু কস 3x প্লাস বি সাইন বি এক্স, তার মানে কি 3 ইন্টু সাইন 3x প্লাস সি। সি মানে তোমার সমগ্র ধ্রুবক। এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে। এবার আমাদের সমান সমান ই টু দি পাওয়ার এক্স বাই এটার ভ্যালু 2 আর এই 2 এর সাথে গুণ করে 4 কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এখানে 2 পাচ্ছি আর এখানে কত পাবো 10, তাহলে 10 দুগুণে 20 ইন্টু কস 3x প্লাস 3 সাইন 3x প্লাস সি। এবার আমি ওভারঅল কত কমন নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স বাই 4, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই 4 যদি কমন নিই তাহলে এখানে শুধু পড়ে থাকবে কত কস এক্স প্লাস সাইন এক্স, আর এখানে নিচে পড়ে থাকবে 1/5, তাহলে মাইনাস 1/5 ইন্টু cos 3x প্লাস 3 sin 3x প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। 19-এর 1 দাগ কী বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। এবার আমি কী পুট করবো tan ইনভার্স x ইকুয়াল টু জেড, লেট tan ইনভার্স x ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বর ইকুয়েশন উভয় পক্ষে আমি কী করছি x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স x ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, তাহলে এটাকে কি লিখতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে কি লিখতে পারি ডিজেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করো তাহলে ডিএক্সটা এখানে চলে আসবে, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি ডিজেড।
এবার দেখো আমরা ধরেছি কি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু ট্যান জেড, কারণ আমরা একটু পরেই আমার এক্স এর ভ্যালুটা লাগবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি এক্স ইকুয়াল টু ট্যান জেড আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি জেড। এবার অঙ্কে চলো, সমস্যা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে ডিজেড, তাহলে লিখলাম এই ডিজেড। আর আমি কত বলেছিলাম এক্স ইকুয়াল টু ট্যান জেড, তাহলে এখন এই এক্স এর জায়গায় ট্যান জেড পুট করে দেবো, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড। সমস্যা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে কি লিখতে পারি সেক স্কোয়ার জেড। সমস্যা ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 বাই সেক স্কোয়ার জেড মানে কি লিখতে পারি কস স্কোয়ার জেড, তাই লিখলাম ডিজেড। তো আমরা শুধু কস স্কোয়ার জেডের কোনো ফর্মুলা জানি না, 2 cos স্কোয়ার জেড হলে একটা ফর্মুলা ফেলা যেতে পারে, সেই আমি 2 cos স্কোয়ার জেড এনেছি, তাহলে যেহেতু একটা 2 এক্সট্রা গুণ করেছি তাহলে ব্যালেন্স করার জন্য হাফ গুণ করে দিলাম জেড। তাহলে এখন কী করছি সমস্যা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু হাফ ইন্টু 2 cos স্কোয়ার জেডটাকে লিখতে পারি 1 প্লাস কস টু জেড, তাই লিখলাম ডিজেড। এবার আমি কী করছি দেখো এই হাফটাকে বাইরে বের করে দিচ্ছি আর ই টু দি পাওয়ার জেড এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড ইন্টু কস টু জেড ডিজেড। এবার আমরা ফর্মুলা ফেলে দেবো সমান হাফ সমান এটার ভ্যালু তো আমরা বের করতেই পারবো ইজিলি। তো এইটা বের করার জন্য এটার ভ্যালু বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করব, যেহেতু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স সমান কত হয় সমান কত লিখতে পারি এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। তো দেখো এটা যদি আমি সলিউশন বের করতে চাই তাহলে কী করবো, এটার সলিউশন তো আমরা জানি, তাহলে এটাকে আমি মনে করছি দ্বিতীয় ক্ষেত্রে ধরছি। তাহলে কী করবো এই একের উভয় পক্ষে এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, তাহলে এইটার সাথে এটা ইকুয়াল হয়ে যাবে, তাহলে এই পাশে এই জিনিসগুলো বসিয়ে দিলে ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটার ভ্যালু কত হবে হাফ ইন্টু এটার ভ্যালু ই টু দি পাওয়ার জেড প্লাস হাফ ইন্টু এটার ভ্যালু, তাহলে কী করবো এই পাশে এ ইকুয়াল টু কত পুট করবো 1 আর বি ইকুয়াল টু 2, তাহলে কত পাবো থার্ড ব্র্যাকেটের মধ্যে ই টু দি পাওয়ার জেড বাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু 1 ইন্টু কস 2 জেড প্লাস 2 ইন্টু সাইন 2 জেড প্লাস সি। সমস্যা না হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড কমন নিচ্ছি, ঠিক আছে এই যে হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড আছে আর এই যে হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড আমি টোটাল কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পাবো এখান থেকে শুধু পড়ে থাকবে 1 আর এখান থেকে কত পড়ে থাকবে 1 বাই এটার ভ্যালু কত 5 ইন্টু কস 2 জেড প্লাস 2 সাইন 2 জেড প্লাস সি, কারণ কি এই হাফ ইন্টু ই টু দি জেড আর এই হাফ ইন্টু ই টু দি জেড কমনের মধ্যে চলে গেছে, তাহলে পড়ে থাকবে এখান থেকে 1 আর এখান থেকে 1 বাই এটার ভ্যালু কত হয় 5 ইন্টু এটা। এবার এগুলোকে আমরা এক্সে কনভার্ট করব, তো আমরা ধরেছিলাম কি আমার কার কার ভ্যালু দরকার ই টু দি জেড কস 2 জেড আর সাইন 2 জেড, রাইট। তো আমরা ধরেছিলাম কি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে এবার আমরা বার করছি কস 2 জেডের ভ্যালু, তাহলে কস 2 জেড মানে আমরা কি জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, ট্যান দিয়ে ফর্মুলা আছে, তাহলে সমান 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ কি ট্যান জেড মানে এক্স, আর সাইন 2 জেডের ফর্মুলা কি জানি 2 ট্যান জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, তাহলে সমান 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ কি ট্যান জেড ইকুয়াল টু এক্স। এবার অঙ্কে চলো, তাহলে সমান হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড, তার মানে কি হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেডের ভ্যালু কত ট্যান ইনভার্স এক্স, তাই লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 বাই 5 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট cos 2 জেড, তাহলে cos 2 জেডের ভ্যালু এটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন 2 জেড, তাহলে 2 ইন্টু সাইন 2 জেডের ভ্যালু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড থার্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস সি। এটাকে সিম্পলিফাই করছি, তাহলে সমান হাফ ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 বাই 5 ইন্টু, আর এটাকে যদি যোগ করি তাহলে কী হবে এলসিএম কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার আর ওপরে কত পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস সি। তাহলে আমরা কত পাচ্ছি হাফ ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এটাকে একটু গুছিয়ে লেখো, তাহলে প্রথমে লিখছি 1 তারপরে প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার বাই এই 5 ছিল, তাহলে 5 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার 19-2 দাগ। কী বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো এখানে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড পুট করতে হবে, তো তাই করছি। লেট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবারে উভয় পক্ষে আমি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, তাহলে এটার ভ্যালু কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এবার কোনো গুণ করে দাও ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। এবার আমরা কী ধরেছি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল টু ট্যান জেড, এটা আমার কাজে লাগবে। এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স মানে কত ধরেছে জেড, তাহলে ই টু দি পাওয়ার 2 জেড, আর এই দেখো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কত হয় ডিজেড, তাহলে সেই হচ্ছে ডিজেড, আর 1 প্লাস এক্স, এক্স মানে কত পেয়েছি দেখো তো
ট্যানজেন্ট না, তাহলে 1 প্লাস ট্যানজেন্টের হোল স্কোয়ার। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2z ইন্টু এটাকে a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 1 ইন্টু ট্যানজেন্ট মানে কি 2 ট্যানজেন্ট প্লাস b স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার জেড dz। সমান সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2z ইন্টু 2 ট্যানজেন্ট, আর এই 1 প্লাস ট্যান স্কোয়ার জেডটাকে কি লিখতে হবে সেক স্কোয়ার জেড, লিখলাম প্লাস সেক স্কোয়ার জেড dz। এবার এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমি কী করছি, আরেকটা জিনিস পুট করছি, লেট e টু দি পাওয়ার 2z ইন্টু 2 ট্যানজেন্ট ইকুয়াল টু p, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এই 2 নম্বরকে আমি কী করছি, জেজের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। তাহলে কি এই 2 তোমার কনস্ট্যান্ট বাইরে রাখলাম, ডি বাই ডিজেড অফ e টু দি পাওয়ার 2z ইন্টু ট্যানজেন্ট ইকুয়াল টু ডি বাই ডিজেড অফ p। এবার দেখো এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো, তাহলে 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, তাহলে e টু দি পাওয়ার 2z ইন্টু ডি বাই ডিজেড অফ ট্যানজেন্ট প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন ট্যানজেন্ট ইন্টু ডি বাই ডিজেড অফ e টু দি পাওয়ার 2z ইকুয়াল টু এটাকে কি লিখতে পারি ডিপি বাই ডিজেড। এই পাশেও তো অবকলন করেছি জেজের সাপেক্ষে, তার মানে কি ডি বাই ডিজেড অফ p, তাহলে এটাকে তো এভাবে লিখতে পারি ডিপি বাই ডিজেড, বা 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে e টু দি পাওয়ার 2z ইন্টু ডি বাই ডিজেড অফ ট্যানজেন্ট কত হয় সেক স্কোয়ার জেড, প্লাস দেখো ট্যানজেন্ট যেমন ছিল থাকবে, তাহলে ডি বাই ডিজেড অফ e টু দি পাওয়ার 2z কত হয় 2 ইন্টু e টু দি পাওয়ার 2z, তাহলে 2টা এই আর e টু দি পাওয়ার 2z হচ্ছে এই যে সমান সমান ডিপি বাই ডিজেড। এবার দেখো আমি কী করছি, বা 2 ইন্টু দেখো এখানেও একটা e টু দি পাওয়ার 2z আছে, এখানেও একটা e টু দি পাওয়ার 2z আছে, কমন নিয়ে নাও, তাহলে e টু দি পাওয়ার 2z কমনের জন্য বাইরে বেরিয়ে গেল, তাহলে কী পড়ে থাকছে, এটা প্রথমে লিখছি 2 tan z প্লাস sec স্কয়ার z ইকুয়াল টু ডিবি বাই ডিজেড। এবার কোনে কোনে গুণ করে দাও, e টু দি পাওয়ার 2z ইন্টু 2 tan z প্লাস sec স্কয়ার z dz ইকুয়াল টু এই 2টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে ডিবি বাই 2। এবার অঙ্কে চলো, তাহলে অঙ্ক ছিল তোমার এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2z ইন্টু 2 tan z প্লাস sec স্কয়ার z dz। তখন এই জিনিসটার ভ্যালু কত হয়ে যায় ডিবি বাই 2, তাহলে লিখছি ইন্টিগ্রেশন ডিবি বাই 2, তাহলে সমান হাফ তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিপি, তাহলে সমান হাফ ইন্টু এটার ভ্যালু কত হবে পি, তাহলে হাফ পি প্লাস সি তোমার সমাকলন ধ্রুবক সমান হাফ ইন্টু, এবার পি এর ভ্যালু পুট করে দাও, পি সমান কত ধরেছিলাম e টু দি পাওয়ার 2z ইন্টু 2 tan z, একটু আগে তোমার লক্ষ্য করবে ব্যাকে গেলে প্লাস সি। এবার আমি কী করছি এই 2 কেটে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে e টু দি পাওয়ার 2z ইন্টু tan z প্লাস সি। এবার এদের ভ্যালুগুলো ডাইরেক্ট পুট করে দিচ্ছি, তো আমরা ধরেছিলাম কি z ইকুয়াল টু tan ভার্স x বা tan ভার্স x ইকুয়াল টু z ধরেছিলাম, তাহলে এখান থেকে কি লিখতে পারি x ইকুয়াল টু tan z, তো সেটা লিখছি, তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার 2z পড়ে থাকবে, তাহলে e টু দি পাওয়ার 2z z এর ভ্যালু এটা, তাহলে লিখছি e টু দি পাওয়ার 2 ইন্টু tan ভার্স x, আর আছে tan z পড়ে, তাহলে tan z এর ভ্যালু কত x, তাহলে ইন্টু x প্লাস সি। এবার জাস্ট x টাকে প্রথমে লিখে দিয়েছি, তাহলে x ইন্টু e টু দি পাওয়ার 2 tan ভার্স x প্লাস সি, তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।